সকালবেলা ঘুম থেকে উঠে যখন জানলাটা খুললাম, চারিদিকে দেখতে পেলাম একটা অদ্ভুত ভিজে ভিজে ভাব। অর্থাৎ বোঝাই যাচ্ছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এলাম ছাদে। বৃষ্টিতে কিন্তু গাছগুলো বড় বেশি সবুজ লাগে। আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এইগুলোকে দেখতে আমি কখনোই ক্লান্ত হয়ে পড়ি না। খুব ভালো করে এগুলোকে দেখলাম মন ভরে। তারপর গেলাম চান টান করে রেডি হতে। আজকের যাব বেড়াতে, তার বর্ণনা দেব বলেই আজকের এই ব্লগ। চলুন তবে। সকালটা তো দেখলেনই কেমন একটা বৃষ্টি ভেজা, এখনো বৃষ্টি পড়ছে। যেটা বলার সেটা হচ্ছে যে আজকের একটা ছুটি পাওয়া গেছে, তার সাথে আরও কয়েকটা ছুটি অ্যাড করে নিয়ে আজকে বেড়াতে যাচ্ছি, এবং বেড়াতে যাচ্ছি পুরীতে। বাবা হঠাৎ করেই বলল যে পুরীটাই চ, আর আমার দাদার জন্মদিনও ছিল, তো কোথাও এখানে না থেকে বাইরে দুটো দিন গিয়ে থাকা, সেই জন্যই যাচ্ছি। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে। একটু পরেই আমাদের গাড়ি চলে আসবে, তারপর যাব আমরা হাওড়া স্টেশন, ওখান থেকেই ধরবো শতাব্দী এক্সপ্রেস। আসলে একদম লাস্ট মোমেন্টে ঠিক করা হয়েছে, তো ফলে খুব একটা ভালো ট্রেন পাওয়া যায়নি। যদিও শতাব্দী ভালো ট্রেন, কিন্তু টাইমিংটা একদম ভালো না। আমরা হয়তো গিয়ে পৌঁছাবো পুরীতে রাত 10টায়, তো একটা দিন পুরো নষ্ট। কিন্তু কি করা যাবে, হঠাৎ করে প্ল্যান করলে এইরকমই হয়। তো গোছানো টোছানো হয়ে গেছে, চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি। বাকিটা আপনাদের সাথে রাস্তা যেতে যেতে কথা হবে। এই যে আরেকজন চলে এসেছে, সেজে গুজে রেডি। মিঠি, কেমন লাগছে? ভালো। বৃষ্টিটা হচ্ছে বলে একটা অন্যরকম, বল, নইলে সবকিছু শুকনো থাকলে ভালো হতো। চলো, তুমি রেডি? তা চল নিচে চলে যা, দাদাকে নিয়ে নিচে যা। দাদা পালাচ্ছে এক্ষুনি। তাই কেন? না, চলে যাবি, দাদাকে গিয়ে আটকা। আচ্ছা ঠিক আছে, চল আমরাও রেডি। ঘড়িতে প্রায় 11টা বাজে। নিজেরা রেডি হয়ে গেছি, মা বাবাও রেডি। একজন একজন করে বাড়ি থেকে বেরোচ্ছে। আসলে বাবার একটু হাঁটতে অসুবিধা হয়, সেই জন্য বাবা একটু আগেই বেরিয়ে যায়, আর আমি, মা, দাদা, বৌদি একটু পরেই। চারিদিকে কেমন বৃষ্টি হচ্ছে দেখুন, আর এত পিছল হয়ে গেছে। যাই হোক, তবু টাইম মতো আমরা যে বেরোতে পারলাম, এটাই অনেক। বাঙালির বাড়িতে কোথাও বেরোতে গেলে অবশ্যই দেখবেন ঝামেলা হবে। আমাদের ক্ষেত্রেও তার অন্যথা না। এই ওটা করলি রে, তালাটা মারা হলো না, আমার যেতে দেরি হয়ে গেল, তোর এখনো হলো না, এই সব বলতে বলতে আমরা কিন্তু বেরিয়েই পড়লাম। দুয়ারে গাড়ি হাজির। ঘড়িতে এখন বাজে 11টা 10-15। ট্রেন সেই 2:15। আশা করি পৌঁছে যেতে পারবো। এই যে গাড়ির মধ্যে আমরা সবাই ঠেসে ঠুসে বসেছি, আসলে লাগেজও তো তুলতে হয়েছে, তাই। কিছুদিন আগেই মন্দারমণি ঘুরে গেছি, 1 মাসের মধ্যেই আবার যাচ্ছি সমুদ্রে। আর এই যে কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজ, যতবারই দেখি ততবারই মনে হয় আবার একটা ছবি তুলি, আবার একটা ভিডিও করি। যদিও এই মুহূর্তে আমার শহর ভীষণ আতঙ্কে কাঁপছে। আপনারা জানেনই আরজি করের ঘটনাটার কথা। সেটাকে ভুলে যাই কী করে, বা ভুলে থাকিই বা কী করে। সেটাকে নিয়েই যেন আমাদেরকে চলতে হচ্ছে। কারোরই মন আমাদের সেভাবে ভালো নয়। যদিও ভালো রাখবার জন্যই হয়তো এই ঘোরা, বেড়ানো, আনন্দ করা, কিন্তু তা সত্ত্বেও ঘুরে ফিরে ওই একটি ঘটনা বারবার আমাদের মনকে তোলপাড় করে দিচ্ছে। যতই ঘুরে ফিরে বেড়াই না কেন, বারবার চোখ চলে যাচ্ছে মোবাইলের দিকে, তার নিউজের দিকে। যাই হোক, কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। এখন ঘড়িতে 1টা মতো বাজে। আমাদের ট্রেন 2:15, তাই এখনও হাতে 1 ঘন্টা 15 মিনিট সময় রয়েছে। কিন্তু কি মুশকিল, বৃষ্টির জন্য বোধহয় ট্রেন কিছুটা হলেও লেট। সেই জন্য এখনও আমাদের যে ট্রেন, সেই ট্রেন এখনও প্ল্যাটফর্ম দেয়নি। অন্যান্য ট্রেনও কিন্তু বেশ খানিকক্ষণ লেট। কি করা যাবে, বসে বসে মিটি ছবি আঁকছে, আর আমি ভিডিও করছি আর গল্প করছি। কি আর করব তখন বসে, বলুন। ঘড়িতে এদিকে 2:15 বেজে গেছে। এবার তো টেনশন হচ্ছে, আমরা ঠিক স্টেশনে বসে আছি তো, কি হবে না হবে। তখনই অ্যানাউন্স করলো যে শতাব্দী এক্সপ্রেস 18 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। প্রথমে ঢোকার কথা ছিল 22 নম্বরে, তো আবার আমরা আসলাম 18 নম্বর প্ল্যাটফর্মে। এবার বাবা মা অত তাড়াতাড়ি হাঁটতেও পারবে না, ট্রেনও এদিকে দিয়ে দিয়েছে। তো কি করব, এই যে গাড়িটা ব্যাটারি চালিত গাড়ি, সেটাতে করেই আসলাম। ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে একটু লেটও হয়েছে বলে সবাই তাড়াতাড়ি উঠেও পড়েছে, যদি তাড়াতাড়ি ছেড়ে দেয়। মিঠি একটা ছোট্ট ব্যাগ নিয়ে এসছে, এবার ওর পার্সোনাল ব্যাগ। তো তার মধ্যে কী যে সব নিয়ে এসছে, মাঝে মাঝেই দেখছি সেগুলো বের করছে, দেখে শুনে আবার রেখে দিচ্ছে। ওর মধ্যে আবার ওর সাজের জিনিসও আছে বটে। দেখেছেন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। ভাবলাম ট্রেনটা তাড়াতাড়ি ছেড়ে দেবে, কিন্তু ছাড়লো না। দেখুন 2:45 বাজে, তখনও কিন্তু ট্রেন ছাড়েনি।
আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। কি হবে এটাই ভাবছিলাম, বসে বসে ছবি তুলি আর কি। আমার পাশের সিটেই ছিল একটি ক্ষুদে প্যাসেঞ্জার, তার সাথেই কিছুক্ষণ আলাপ জমাবার চেষ্টা করলাম। নামটা বলো তোমার, বলো 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 বলো, একটু বলো, আসো আসো, একটু বলো নামটা বলো। তোমার নাম কি বলো? বলো মাই নেম ইজ। বলো পেরেছো কেন? ভালো করে বলো। মাই নেম ইজ বলো। মাই নেম ইজ নিষ্কা ব্যানার্জি। আচ্ছা, খুব ভালো। এদিকে তাকাও, তুমি কি স্কুলে পড়ো? কাল পড়ো। পড়ো? বলো তুমি কি স্কুলে পড়ো? তুমি স্কুলে যাও? বলো। তোমার স্কুলের নাম বলে দাও। বলো। গল্প চলতে থাকবে, কিন্তু তার মধ্যেই দেখলাম ট্রেনটা ছাড়লো 3:15। পাক্কা 1 ঘন্টা কিন্তু ট্রেনটা লেট। জানি না পরের দিকে গিয়ে কি হবে। বৃষ্টিকে সাথে নিয়েই কিন্তু আমরা রওনা হলাম পুরীর উদ্দেশ্যে। বাচ্চারা কিন্তু ভালোই আমাকে এন্টারটেন করছে, কিন্তু এর সাথে বেশিক্ষণ এন্টারটেন করা যাবে না, কারণ মিঠির আবার তাতে রাগ হবে। মিঠি তো আমার পাশে নেই, আমি একটা উইন্ডো সিট পেয়েছি আর পিছনে হচ্ছে এরা 3 জন। মিঠি এখন ফোন নিয়ে কি করছে, মাও ফোন দেখছে, বাবা এখনও ফোন বার করেনি, বাট করবে। চলুন তবে সাথে থাকুন আমাদের ট্রেন জার্নিতে। রাইট টাইম পুরীতে। কি করছো? ম্যাপ দেখি কিসের ম্যাপ? কতক্ষণ সময় লাগবে। কেন ভালো লাগছে না আর বসে থাকতে? আমরা ঘুরে আসছি। তুমি তো বসেছিলে একটু পাটা তুলে, কি হলো? হচ্ছে না? ঘড়িতে 7:50, ঠিক সেই সময় দিয়ে দিল ডিনার। এত তাড়াতাড়ি ডিনার খেয়ে রাতে যে কী করবো তা কে জানে। দেখুন 7:50 বাজে, বাইরে ঘুটঘুটি অন্ধকার, মাঝে মাঝে আবার ট্রেনটা দাঁড়িয়েও যাচ্ছে। যে 1 ঘন্টা লেট করেছিল সেটা কিন্তু কভার করলো না। ভাত দিয়েছে, এটাতে রয়েছে ডাল, আর একটাতে দিয়েছে আলু বিনস গাজরের একটা শুকনো শুকনো তরকারি, আর এটা হচ্ছে সেই বস্তা পচা চিকেন। এত বাজে খেতে হয় যে কি বলবো। পুরো সলিড সলিড মাংসগুলোকে কিভাবে দিয়ে দেয়, মোটেও খেতে ভালো লাগে না। আর দিয়েছে রুটি, আর লাস্টে দিয়েছিল আইসক্রিম। টক দই যে রাতে কেন দেয় তা কে জানে, যাই হোক দিয়েছে, যখন খেতে পারিনি খুলে রেখে দিয়েছি।
আইসক্রিমটা ভালোভাবে খেয়েছি। কথা বলতে বলতে চলে এলাম ভুবনেশ্বর। এখনও যে কতক্ষণ বসে থাকতে হবে বুঝতে পারছি না। ট্রেন যে সেই 1 ঘন্টা লেট সেটা কিন্তু কাটিয়ে ওঠেনি, ওইভাবেই রয়ে গেছে। ঘড়িতে বাজে 10:33, এখনও কিন্তু 40 মিনিট রয়েছে। তো যাই হোক, অবশেষে আসলো। এবার মালপত্র নামিয়ে আমরা রেডি হচ্ছি নামবো বলে। যদিও সবাই নেমে যাক, তারপরেই নামবো, অত তাড়া নেই বাবা আমাদের। মা বাবা সঙ্গে আছে, তাই তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই। সেই পুচকিটা, ওর খুব আনন্দ হচ্ছে, এবারও নামবে। এইবারও দেখবো যে সেই ব্যাটারি চালিত গাড়িটা আছে কিনা। 11:45-এ এসে আমরা নামলাম স্টেশনে, ভাবা যায় 10টায় নামার কথা ছিল। প্রায় 1.5 ঘন্টা লেট। ট্রেনের এই সিঁড়িগুলো খুবই খারাপ, একটা পা দিয়ে নামা যায় না, প্রায়শই কিন্তু পা পিছলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমার বাবার ক্ষেত্রেই তাই হলো, যদিও আমার দাদা ছিল বলে ধরে নিতে পেরেছে। ওই দেখেছেন। যাই হোক, ট্রেনটা একবার দেখিয়ে দিলাম। এখন কিন্তু সেরা ট্রেন বন্দে ভারতী। শতাব্দী কিন্তু তার জায়গা থেকে অনেকটাই পড়ে গেছে। স্টেশনের বাইরে আসলাম, বাইরেটা একদম অন্যরকম করে দিয়েছে। 2021-এ এসেছিলাম, তখন কিন্তু এই ঘেরাগুলো ছিল না। এখন দেখলাম অনেকটা জায়গা ঘিরে দিয়েছে। এখানে প্রচুর মানুষ শুয়ে রয়েছে, বসে রয়েছে, হয়তো রাতের ট্রেন সেই জন্য। তো চলুন আমরা যাই স্টেশনের বাইরে, গিয়ে একটা অটো বা গাড়ি ধরবার চেষ্টা করি। হোটেলে যেতে হবে, প্রায় 12টা বাজতে যায়। কথা বলে একটা অটো ঠিকও করলাম, কেউ বলে 500, কেউ বলে 300। তো যাই হোক, 300তেই চেপে বসলাম। ট্যুরিস্ট স্পটে গিয়ে মানুষকে ঠকতেই হয়, এটাও তার অন্যথা নয়। তো চলে এসেছি আমাদের হোটেল বিনায়ক। কেমন দেখেছেন, থমথম করছে। আসলে 12টা বেজে গেছে। তো আগেই ফোন করে আমরা রাতের খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ সেই তো খেয়েছি 8টার সময়, তখন তো খিদে পেয়ে যাবে না। মিঠির, আমার, বাবু 3জনেরই খিদে পেয়ে গেছে। হোটেলে লিফট ছিল, লিফটে করে আমরা চলে আসলাম দোতলায়। রুমগুলো মোটামুটি এসি বলাই ছিল, কিন্তু রুমে জায়গার তুলনায় এত আসবাবপত্র যে হাঁটাচলা করবারই জায়গা ছিল না। মোটামুটি মন্দ না, কিন্তু কোনো রকম কোনো ভিউ নেই। ছোটো ছোটো 2টো ব্যালকনি ছিল। তো এটা তো গেল দাদা বৌদির ঘর। এরপর দেখাই চলুন আমাদের ঘরটা। সামনেই ঢোকার মুখেই বাঁ হাতে পড়বে বাথরুম, আর কিছুটা গিয়েই বেড। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে জিনিসপত্র রাখার, এখানে একটা বড় আয়নাও আছে। কিন্তু হাঁটা চলা করার জায়গা ওইটুকুই, দেখতে পেয়েছেন যে ওটা উইন্ডো এসি, আর ওইদিকে আর একটা ব্যালকনি রয়েছে। তো এই মোটামুটি আমাদের ঘরের চিত্র। ভালো বলতে হয় যে ওনারা এতক্ষণ পর্যন্ত জেগে আছেন, আর খাবারটাও কিন্তু রেডি করে রেখেছিলেন। ওটুকু না হলে আমরা কিন্তু মুশকিলে পড়তাম। ঘরেতে ঢুকে গেছি, এখন বাজে প্রায় 12:30। জামা কাপড় ছেড়েছি, সারাদিনে অনেকটা ধকল গেছে। ঘরটা মোটামুটি ঠিক আছে। রাতে খাবারের অর্ডার দিয়েছিলাম, যদিও ট্রেনে খেয়েছি, কিন্তু তাতেও হয়নি। তো রাতে খাবারের অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, মোটামুটি করেছি, আপনাদেরকে একবার দেখাবো। তো খেয়ে দিয়ে শুয়ে যাব। তো আজকের ব্লগটাই এখানেই শেষ করছি। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে। ঠিক আছে, নমস্কার। এই আমাদের খাবার, আর কালকের দিনের গল্প আবার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।